রাজ্য সরকারের যে ভূমিকা এটা অত্যন্ত দুঃখের, কেন এই রাজ্য সরকার বিজেপির সঙ্গে যে গটাপ তার একটা প্রমাণ হয়ে গেছে। তাই যদি না হতো অভিষেক ব্যানার্জির মতো মানুষ চুপ মেরে মাথা হ্যাট করে বসে থাকতো না, এবং পরপর 3টে এমপি তারা লোকসভার মধ্যে যেয়ে তারা প্রতিবাদ করেননি, আন্দোলন করেননি, ভোট দেননি। এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে রাজ্য সরকারও চাইছেন মুসলমানদের ওয়াকফ সম্পত্তি চলে যাক, তার জন্য খাতায় কলমে মেরে দাও, আর এখানে ঘোমটা দাও, এখানে ঈদগার ময়দানে যাও, এখানে নামাজের পার্টিতে যাও, এখানে বিভিন্ন রকম ইফতার মজলিসে যাও, যে মুসলমানদের মসিয়া সাজো। কিন্তু পক্ষান্তরে মুসলমানদেরও এই রাজ্য সরকার নয়, হিন্দুদেরও নয়, রাজ্যবাসীরও নয়। আজকের দেখছেন না 26,000 যে শিক্ষক, তাদের মধ্যে হিন্দু মুসলমান ভাগ আছে, তাদের চাকরিটা খেয়ে নিল এই রাজ্য সরকার। অতএব এই রাজ্য সরকারের নীতি আদর্শ বলে কিছু নেই, ন্যূনতম লজ্জা মান সম্মান বলে কিছু নেই। মহিলা জাতির জন্য, আমার মায়েদের জন্য, বোনেদের জন্য একটা লজ্জা, কারণ আমার মা বোনরাও মহিলা, আর দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও মহিলা। অতএব মহিলাদের জন্যই একটা লজ্জা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী। আমি মুসলমান ভাই শুধু নয়, আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আজকের দিনে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি গেছে, কালকে আপনার দেবত্ব সম্পত্তি যাবে, তারপরে দলিত আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকারটা কেড়ে নেবে, তারপরে আপনার যারা বৌদ্ধ ধর্মের আছে তাদের সম্পত্তি যাবে, যারা খ্রিস্টান আছে তাদের সম্পত্তি যাবে, যারা পার্সি আছে তাদের সম্পত্তি যাবে। এসব কিছু নয়, এরা হচ্ছে কর্পোরেট বিজনেসম্যানদের দালাল। অতএব এই দেশটাকে আবার ব্রিটিশদের হাতে যেমন চলে গিয়েছিল, আদানি আম্বানিদের হাতে, কর্পোরেট বিজনেসম্যানদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। রাজ্যবাসী, দেশবাসীর উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে বাঁচাবার জন্য, রাজ্যকে বাঁচাবার জন্য, ওয়াকফ বিলকে বাঁচাবার জন্য এগিয়ে আসুন, লড়াই সংগ্রাম করুন। আগামী 14 তারিখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে যে ডাক দিয়েছে, সেই ডাকে সাড়া দিন। 2টোর সময় শিয়ালদা থেকে মহামিছিলে দলে দলে যোগ দিন। আইএসএফ সিপিএম মিলিতভাবে যে আন্দোলন, গ্রামের মানুষ যারা এসছে তাদের ভয় পেয়েছেন, আর না হলে কাটমানির পয়সা শেষ হয়ে গেছে। কেন এর মধ্যে অনেক দালাল গুন্ডারাজ বসে আছে, আমরা দেখতে পাচ্ছি। সেই দালাল গুন্ডাদেরকে দিয়ে গেছেন যে তোরা পঞ্চায়েতটা পাহারা দে, আর আমরা চলে যাচ্ছি। এটাই হচ্ছে ব্যবস্থা তাদের। এই এলাকার মানুষ অত্যন্ত ভালো, শুভ বুদ্ধি সম্পূর্ণ, কিন্তু একটা শ্রেণীর মানুষ আছে যারা গুন্ডারাজ চালায়, দালালি করে, এবং যারা বোমগুলি পিস্তলের রাজনীতি করে, তাদের জন্য, এবং অনেকে আছে মিথ্যা মামলা দেয়, তাদের জন্যই ওই এলাকার এক শ্রেণীর মানুষ, তারা ঠিক জায়গায় কাজ করবে বলে তারা রেডি আছে, তাদের ঘুম অটোমেটিক ভেঙে গেছে। অতএব এই এলাকার মানুষের নিয়ে আমার বক্তব্য একটাই, সংঘবদ্ধ লড়াই করুন, আন্দোলন করুন। লড়াই সংগ্রাম ছাড়া বেঁচে থাকার কোনো অধিকার নেই, বেঁচে থাকার কোনো মূল্য নেই, বেঁচে থাকার কোনো রসদ নেই। অতএব লড়াই সংগ্রাম করুন, আপনি আপনার অধিকার বুঝে নিন, আর আগামী দিন আপনাকে মরতেই হবে। মৃত্যু প্রত্যেকের জন্য অপরিহার্য, মৃত্যুটা অত্যন্ত কঠিন। তো আমরা প্রত্যেকে চাইব যে আমাদের মৃত্যুটা অন্তত ভালো কাজের জন্য হোক। আপনি ঘরে বসে থেকে মরে যাব, তার থেকে সমাজের ন্যূনতম কাজ করে মরব, এটার চিন্তাভাবনা করুন। মৃত্যু প্রত্যেকের হবে, আপনার আমার প্রত্যেকের মৃত্যু হবে, কাজ করে জনগণের স্বার্থে যেন মরতে পারি, এই আশাটা করুন। ওয়াকফ বিল পাস হওয়ার যে ভয়াবহতা, আগামী দিনে আপনি কি লক্ষ্য করছেন? ওয়াকফ বিলের এক কথায় বলতে গেলে বলতে হয়, আগামী দিন রোহিঙ্গাদের মতো বস্তার মধ্যে করে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার ভারতবাসীকে প্ল্যান নিয়েছে বিজেপি গভর্নমেন্ট, এবং তার দোষর তৃণমূল। এরা প্ল্যান মাফিক এই কাজটাই করবে, যে খেটে খাওয়া গরিব অসহায় মানুষ, সংখ্যালঘু পিছড়ে বর্গের মানুষ, তাদেরকে সকলকে বস্তার মধ্যে করে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। তার প্রথম নমুনা হচ্ছে এটাই, এই ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে দিয়ে ওয়াকফ সম্পত্তি দখল করে নেওয়া। এ তো মূর্খ, লেখাপড়া তো কিছু জানে না, বুদ্ধিশুদ্ধি তো কিছু নেই। স্কুল কলেজ থেকে রাজনীতি করে এসে তো রাজনীতির পথটা পেতে হয়নি। ফ্যামিলির স্ট্যাটাস অনুযায়ী মমতা ব্যানার্জির ভাইপো হিসাবে তো রাজনীতিটা করছে। অতএব এর নিয়ে যত কম কথা বলা যায় সেটাই ভালো। তবে এটা বলবো, বোম বন্দুক পিস্তল আগামী দিন ওনার দলের লোকেরা যেভাবে হুমকি ঝুমকি দিচ্ছে, আগামী দিন এর থেকে আরও ভয়ানক হবে, এটা মাথায় রাখতে বলব। মূল কারণ হচ্ছে জনগণের দাবি যে যতগুলো মেম্বার আছে প্রত্যেকটা মেম্বার যাতে সমানভাবে কাজ পায়। এই নুননগর অঞ্চলের একজন অপদার্থ প্রধান সাহেব, তিনি তানার তৃণমূল পার্টির মেম্বারদের শুধু কাজ দিচ্ছে, বাকি আদার্স যে মেম্বারগুলো আছে তাদেরকে তিনি কাজ দিচ্ছেন না। অতএব আমরা চাই
প্রত্যেকটা মেম্বার যাতে কাজ পায়, প্রত্যেকটা জনগণ যাতে কাজ পায়, সেজন্যই আমরা ডেপুটেশন দিতে এসেছি। এটা আইএসএফ, সিপিএম, ফরওয়ার্ড ব্লক সবাই মিলিতভাবে করছে, কিন্তু মূলত নুননগরের মানুষ সকলে মিলে পথে নেমেছে, আন্দোলন করছে। ঝান্ডাটা, কালারটা বড় জিনিস নয়। নুননগরের মানুষ, নুননগরের জনগণ তারা কাজ পাচ্ছেন না, তার জন্যই তারা রাস্তায় নেমেছে। সেটা নিচ্ছে বলেই তো আজকের ডেপুটেশন। এই অঞ্চলের বিভিন্ন জায়গায় যারা বৃদ্ধ, তাদের বৃদ্ধর যে ভাতা রাজ্য সরকার দিচ্ছে কেন্দ্র থেকে, কিন্তু এরা নিচে বসে বসে নামগুলোকে বাতিল করে দিচ্ছে। আজকের যারা ঘর পায়নি, তাদের ঘরের নাম এসছে, নামের লিস্ট, তাদের নামগুলো পর্যন্ত কেটে দিচ্ছে। এদের কাজটা হয়ে গেছে তোলাবাজি। মেন বিষয়টা এটা নয়। আপনারা জানেন যে এই রাজ্যের মমতা ব্যানার্জি তিনি যে পার্সেন্টেজের কথা বলে রেখেছেন 25 আর 75%, অতএব সেই পার্সেন্টের দিকে খেয়াল করেও তো এদেরকে কাজ করতে হচ্ছে। মেন তো উপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেকটা তো চোর বসে আছে। অতএব এই চোর, চুরি করা, কাটমানি, এটা নিয়েই এদের চলে, আর এটা নিয়েই এদের ব্যবসা। অতএব এই কর্পোরেট বিজনেসম্যান, এদের কাজটাই হচ্ছে এরকম। অতএব আগামী দিন যাতে এই ধরনের কাজটা না হয়, গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ তারা যাতে কাজগুলো পায়, তারা যাতে বাড়িটা পায়, তারা যাতে বাথরুমটা পায়, তারা যাতে সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা পায়, তার জন্য তারা যাতে গ্রামের ঢালাই রাস্তাটা পায়, তার জন্য আজকের ডেপুটেশন। এখানে বেশ কিছু জমি কৃষক তারা তাদের জমিতে চাষ করতে পারছে না, কেন বর্ষাকালে সেখানে জল জমে। সেখানে পাঁচিল দিয়ে কর্পোরেট বিজনেসম্যানদের হাতে এই এলাকারই প্রশাসনিক এবং এই অঞ্চলের বিভিন্ন নেতৃত্বদের মাধ্যমে সেই জায়গা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছেন। অতএব জল নিকাশি যদি না হয়, যদি পাঁচিল দিয়ে দেওয়া হয়, বাঁধ দিয়ে দেওয়া হয়, তাহলে চাষ হবে না। এখানে একটা মাদ্রাসায় পানি উঠে যায়, সেখানে বাচ্চারা লেখাপড়া করতে পারে না সঠিক মতো। আজকের প্রধান যার দেখার দায়িত্ব ছিল সেটা, এখানকার যারা মেম্বার তারা একমত হয়ে তারা সকলে মিলে চাইছে যে এই জল জমার যে ব্যবস্থাটা, এটাকে নিকাশির ব্যবস্থাটা করতে হবে, তারপরে পাঁচিল দেন, তারপরে যা খুশি করেন। কিন্তু এদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সমস্ত মেম্বাররা চাইছে যে এই পাঁচিল একে উড়িয়ে দাও, দিয়ে জল নিকাশির ব্যবস্থা করো, কিন্তু ইনি সেই পাঁচিলের বিষয়ে কোনো কথা বলছেন না। আমরা জানি না যে এনার পকেটে কত টাকা এসছে, কেন যদি টাকা না আসতো তাহলে ইনিও জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ নামতেন, আন্দোলন করতেন এবং জল নিকাশির ব্যবস্থা করতেন। আমরা দেখেছি এর আগেও এই পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, কোনো কাজ হয়নি। এবার কতটা কাজ হবে মনে করছো? দেখুন, আমরা তো আর অন্য অন্য সংগঠনের মতো নয়। আমরা একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, সুশৃঙ্খলতার সঙ্গে কাজ করি। আজকের গ্রামবাসীদেরকে নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি। যদি কাজ না হয়, যেখানে ডেপুটেশন দিলে, যেখানে 5 টাকা পেনের খোঁচা দিলে কাজ হবে, আমরা সেই পথেই আগামী দিন এগিয়ে যাব। কেন, যিনি প্রধান সাহেব হয়েছেন তিনিও তো কোনো জায়গার মেম্বার, সেখানকার জনগণই তো তাকে ভোট দিয়ে জিতিয়েছেন। অতএব তিনি যদি মনে করে যে আমি তাদের ভোটটা নিয়ে ছিনিমিনি করব, তাহলে সেই গ্রামবাসী তারাও কিন্তু আগামী দিন ছেড়ে কথা বলবে না। কারণ এই ধরনের প্রধানদের ব্যবস্থা করতে গ্রামের সাধারণ খেটে খাওয়া নাঙল হাতে আর নিড়েল হাতে মানুষদেরকে 2 মিনিট সময় লাগে না। অতএব তারা তৈরি হচ্ছে আগামী দিন এদের ব্যবস্থা করার জন্য।